গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও ভালো আছি। তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি। কালকে সারা রাত ভালো করে ঘুম হয়নি, শরীরটা খুবই খারাপ। তো সকালবেলা যে ছাতু মুড়ি খেয়েছি, বাবানও তাই খেয়েছে, আর রুটি আলু ভেজেছি, ওরা সবাই খেয়েছে, আমরা খাইনি। তো এখন এখন এবার ঘরদোরগুলো গুছাবো। সকালবেলা স্যার এসেছিলো, পুড়িয়ে গেছে। আর আজ রাত্রে দুপুরবেলা বললাম একটু হালকা পাতলা রান্না করতে, ডাল, আলু সিদ্ধ আর ডিমের অমলেট। কারণ কালকে মটন খাওয়ার পর না আর অমলেট তো খাওয়া হয় না, শরীরটা খুব চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমি কাজগুলো কমপ্লিট করব। আজ অনেক কাজ আছে, প্রোডাক্ট দিতে যেতে হবে। সেই দোপেরিয়া হচ্ছে মধ্যমগ্রাম গ্রাম ছাড়িয়ে যেতে হয় এয়ারপোর্টের দিকে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো। গেছি, এখন প্রোডাক্ট দিতে যাচ্ছি সেই দেউরিয়া মধ্যমগ্রামের ওখানে। তো ওখানে প্রোডাক্ট দিতে যাচ্ছি। আমি এইমাত্র রেডি হলাম, রেডি হয়ে এখন যাচ্ছি। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমি প্রোডাক্টটা দিয়ে আসি। দিদির অনেক দিন ধরেই প্রোডাক্ট ছিল, দিদি ছিল না, বেবি হয়েছিল বলে আসিনি। আর দুপুরবেলার পর আমি আর আসিনি, কারণ আজকে দুপুরবেলা ভাত খেয়েছি ডাল, আলু সিদ্ধ, ডিমের অমলেট, আর কালকে 1 পিস মটন দিয়ে ভাত খেয়েছি। কারণ তাই তারপরে এত ঘুম পাচ্ছিল, শরীরটা একদম ভালো লাগছিল না বলে ঘুমিয়ে পড়েছিলাম। ওটা রেডি হলাম, রেডি হয়ে এখন এবার বেরোবো। তো চলো প্রোডাক্টটাকে দিয়ে আসি। ফরচুন সিটি যাওয়ার কথা ছিল, দিদি বললো না, নেক্সট মান্থ। তো চলো প্রোডাক্ট দিয়ে আসি। আর আমি রেডি হয়ে গেছি। দেখো এই কুর্তিটা আমি অমরাবতী মেলা থেকে, এই সোদপুর ক্লাবের মেলা হয়েছিল তখন কিনে দিয়েছিল ম্যাডাম। তো চলো দেখতে থাকো। আর এই যে হরলিক্স করে দিয়েছি, খেলা দেখে এসে হরলিক্স খেলা পড়াতে আসবে, চলে যাব। তো চলো রেডি হয়ে বেরোই, এবার বেরিয়ে কথা হচ্ছে। দেখো আমি ওখান থেকে চলে এসেছি, এসে ফ্রেশ হয়ে নিয়ে রান্নাঘর চলে এসেছি। ভাতও বসে গেছে, আর এখানে ডিম সিদ্ধ হয়েছে, ডিমের ঝোল করবো। কাকু ভাবে খেতে চাইছে ডিমের ঝোল, তাই ডিমের ঝোল করবো আর ভাত করবো। দেখো ভাতে আলু নিচে, আর ওখানে মশলা করবো, মানে সব রেডি করাই আছে। দেখো পেঁয়াজ কুচানো, আর এই যে মশলা রেডি আছে। আদা, পেঁয়াজ, রসুন, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এর মধ্যে একটু শুকনো লঙ্কা দেবো, জিরে গুঁড়ো দেবো, একটু ধনে গুঁড়ো দেবো। তো চলো দেখতে থাকো। ডিমের ঝোল করবো, এখন এই মশলাটা কষছি। এখন এই মশলাটা কষবো। ভাত নেমে গেছে, ভাতটা উপর করে দিচ্ছি। আর এখানে আলু না 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 শর্মা এসে বলেনি। শর্মা আমাকে ফোন করেছিল, শর্মাকে ফোন করে তুমি আসতে দিন, আমি বলছি আমি আজকে যাবো না। মশলাটা এখন কষবো, একটু নুন দিয়ে দিলাম মশলার মধ্যে। মশলা কষতে কষতে একটু নুনও দিয়ে দিলাম। এখানে তো চলো আমি রান্নাটা কমপ্লিট করি, তারপর দেখাচ্ছি। ডিমের ঝোল আমার রেডি। এই যে আমার ডিমের ঝোল আমার রেডি হয়ে গেছে। এইবার ভাত খাবো। তো চলো, দেখতেই পাচ্ছ আমি আমার ভাত নিয়ে চলে এসেছি। এই যে আলু সিদ্ধ, ডাল, ডিম সিদ্ধ। বাবান খাচ্ছে ডিমের ঝোল দিয়ে, আমি তো মশলার খাবো না, ওর জন্য আমি এখন আনিনি, কারণ কালকে আমরা রিচ খেয়েছি। আমি আগের দিন রিচ খেলে পরের দিন একটু হালকাই খাই, কারণ না হলে শরীরটা নিতে চায় না। এবং ইনফ্যাক্ট কালকে আমি যেহেতু সকালবেলা কালকের
যে দুপুরে কালকে একটা মটন খেয়েছি। আমি তো বলছিলামই আমার শরীরটা সকাল থেকে খুবই খারাপ, সকাল থেকে না দুপুরবেলা খুব খারাপ লাগছিলো আমার। মানে আমি এত ঘুমাচ্ছি, মানে এত ঘুমাচ্ছি কি এত ঘুম পাচ্ছে কেন আমি নিজেও জানি না। তোমরা যদি কেউ জেনে থাকো তো আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আমার খুব শরীরে ঘুম আসছে, খুব ঘুম পাচ্ছে, মানে আমি চোখ খুলে তাকাতে পারছি না, মানে এমন অবস্থা। আমার শরীরটা মনে হয় ভিতর দিয়ে খুবই দুর্বলও লাগছে। তো এখন আমার ইচ্ছা হলো এইটা দিয়ে খাই। মটরশুঁটিগুলো আমার পাতে কিন্তু দিবি না, এই যে পাতে পড়ে রয়েছে। আমি কিন্তু খাবো না, ওই জন্য আমি ডিমের জল নিই। তো চলো খেয়ে নিই, খেয়ে দিয়ে কথা হচ্ছে। আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম, সেই কারণে আমি আবার চলে এলাম। আমাদের ইউটিউব ফ্যামিলিতে তোমরা হয়তো সবার অনেকেই জানো, যারা আমার সাবস্ক্রাইব ইউটিউব ফ্যামিলিতে একজন আছে এপি ব্লগ, যেটা আমার যদিও তাদের সাথে কোনো পরিচয় নেই, কিছু নেই, কিন্তু তার একটা ছোটো বাচ্চা আছে। হয়তো মানে আমার ঠিক মনে নেই, 5-6 বছর হয়তো হবে, আর একটু বেশি হলেও হতে পারে। তা আমি রিসেন্ট দেখলাম বাচ্চাটা থ্যালাসেমিয়া ছিল, সব আমি জানতামই, কারণ ওনার ব্লগটা আমি নিজে এই লাইনে আসার আগে থেকে আমি ওর ওই দিদির ব্লগটা আমি দেখতাম, ওর ব্লগগুলো আমি দেখতাম। তো আমি জানতাম ওর থ্যালাসেমিয়া আছে এবং ওনার বাচ্চাটারও থ্যালাসেমিয়া হয়েছিল, নিয়ে গেছিলো চেন্নাইতে, অনেক দিন ছিল, তারপর নিয়ে এসছে, কিন্তু বাচ্চাটা এখন খুবই অসুস্থ। সবাই সাহায্য করছে, এদিক থেকে ওদিক থেকে সবাই এগিয়ে আসছে সাহায্যের জন্য, এবং ওরা খুব কাকুতি মিনতি করছে, সবাইকে জানাচ্ছে সবাই যাতে একটু হেল্প করলে বাচ্চাটার প্রাণটা হয়তো বেঁচে যাবে। তাই যারা যারা আমার থেকে বড় সাবস্ক্রাইবার আছো, আমার চ্যানেলটাকে ফলো করেছো, যারা দেখছো, তারা অবশ্যই, আমি হাত জোর করে অনুরোধ করছি, তারা অবশ্যই এপি ব্লগে গিয়ে তাদের যদি পারো যতটুকু তোমাদের সামর্থ্যের মধ্যে আগে তোমরা সাহায্য করো। আমিও চেষ্টা করব সাহায্য করার, কারণ একটা বাচ্চা প্রাণ যদি আমার একটুতে হেল্প করলে সাহায্য হয়ে থাকে দিতে পারি, কারণ আমার এখনো পর্যন্ত এই মুহূর্তে সেইভাবে কোনো ইনকাম নেই, পরিষ্কার বলছি, কিন্তু কোনো ইনকাম নেই। কিন্তু আমার থেকে যারা বড় ইউটিউবার আছো, যারা আমার ব্লগটা দেখেছো, আমার একটা ছোট্ট চ্যানেল এটা, এখনও আমার 500 ফলোয়ার্স মানে সাবস্ক্রাইবারও হয়নি। তো তোমাদের আশীর্বাদে হয়তো একদিন হবে, কিন্তু ততদিন এখনও খুব দরকার তোমাদের সাহায্যে। আমি শুধু একটা কাজই করতে পারি, ভগবানের কাছে প্রার্থনা করতে পারি, ভগবানকে ডাকতে পারি, এর থেকে বেশি কিছু সত্যি আমার করার ক্ষমতা নেই। থাকলে আমি অবশ্যই করতাম, এবং তোমরা যদি, কারণ আমি 100-200 টাকা দিয়ে তাকে তো ছোটো করা যায় না। আর আমার যারা ফলোয়ার্স আছে, যারা অনেকটা, যাদের মানে সাবস্ক্রাইবার, যারা অনেক, যারা আমার ভিডিওটা দেখছো, বা যারা আমার সাবস্ক্রাইবার আছে, তারা প্লিজ এই ভিডিওটা শেয়ার করে দিও, এবং যারা যারা আমার ভিডিওটা দেখেছো বা যাদের সামর্থ্য আছে, তো আমি হাত জোর করে বলছি, অনেক টাকা অনেক দিক দিয়ে আমরা নষ্ট করি, তো একটু বাচ্চাটাকে সাহায্য করো, এবং তোমরা ভগবানের কাছে প্রার্থনা করো বাচ্চাটা যেন সত্যি তাড়াতাড়ি সুস্থ হয়ে মায়ের কাছে ফিরে আসে। কারণ আমি যখনই দেখি তখনই আমার খুব কষ্ট লাগে, কারণ আমাদের বাড়িতেও একটা ছোট বাচ্চা আছে, অনেকগুলো বাচ্চা আছে, আমার ঘরেও একটা আছে, তো সেই কারণে বলছি তোমরা পারলে সত্যি সাহায্য করো, এবং ভগবানের কাছে প্রার্থনা করো, যে ধর্মের আছো সেই ঠাকুরের কাছেই প্রার্থনা করো যেন বাচ্চাটা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, এবং তার মায়ের কাছে যেন সুস্থভাবে আবার ফিরে আসে। সবাই সাহায্য করছে, সবাই চেষ্টা করছে, যে যেমনভাবে পারছে, তোমরাও একটু চেষ্টা করো। যারা যারা আমার ভিডিওটা দেখছো বা দেখবে, তারা প্লিজ এটা শেয়ার করে দিও, এবং সবাই মিলে চেষ্টা করো যেন একটা বাচ্চার প্রাণটা আমরা বাঁচাতে পারি। আমি তো আবারও বলছি, আমার ইচ্ছা থাকলেও আমার কাছে এখন উপায় নেই, কারণ আমি সত্যিই খুব অসহায় ফিল করছি যখন এই ভিডিওটা দেখছি, আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু আমি যদি সত্যি কিছু আর্নিং করতে পারতাম সেভাবে, তাহলে আমি অবশ্যই সাহায্য করতাম। আমার শুধু একটাই, আমি শুধু এই ভিডিওটা করলাম সেই কারণে, কারণ যারা পারবে, যাদের সামর্থ্য আছে, তারা একটু সাহায্য করুক।
আমি শুধু ভগবানকে ডাকা ছাড়া আমার আর কিচ্ছু করার ক্ষমতা নেই, সত্যি বলছি। আমার ওইটুকুনি করার ক্ষমতা আছে। তো যারা যারা এপি ব্লগ দেখো বা হয়তো অনেকেই দেখো, অনেকেই দেখছে এবং অনেকে অনেকভাবে করছে, যারা যারা আমার ভিডিওগুলো দেখো তারা তারা অবশ্যই একটুখানি দেখে যার এখনও পর্যন্ত এপি ব্লগে জানোনি বা যাওনি বা তাদের ভিডিওগুলো দেখোনি, অবশ্যই দেখে একটু সাবস্ক্রাইব করে দিও। এই সাবস্ক্রাইব না করলে তাদেরকে একটু সাহায্য করো এবং ভগবানের কাছে তোমরা প্রার্থনা করো মন দিয়ে যেন বাচ্চাটা সুস্থ হয়ে যায়। চলো, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে ভিডিও পোস্ট করে দিলাম। আর ফেসবুকে, ইউটিউবে এবং ইনস্টাতে আমার সমস্ত জায়গায় আমার রিলসগুলো পোস্ট হয়ে গেছে। যারা যারা জানো না এবং যারা যারা এখনও আমাকে ফেসবুকে বা ইনস্টাতে ফলো করেনি তারা তারা মামন অর্পিতাতে গিয়ে অবশ্যই সার্চ করে আমাকে ফেসবুকে ফলো করে দিও এবং আমার রিলস এবং ইনস্টা দুটোতেই আছে মামন অর্পিতা, দু জায়গায় আমাকে গিয়ে লাইক কমেন্ট করো। আর আমি এখন আমি আর শুয়ে পড়বো, সবাই মানে ঘুমিয়ে পড়েছে। আমি শুধু এই কাজগুলোর জন্য কম বসেছিলাম। আর আজ এখন মনটা খারাপ লাগছে এই কারণে, কারণ আমি বিগ বস 13 দেখতাম, তো সিদ্ধার্থ শুক্লার খুব বড় ফ্যান হয়ে গেছিলাম, কিন্তু চলে যাওয়াটা আমি আজও মেনে নিতে পারিনি। কারণ সাইনাজের সঙ্গে করতে খুব ভালো লাগতো। তো আজকে যখন সাইনাজ একটা গান রিলস করছিলাম তখন খুব কষ্ট হচ্ছিল। আবার কি জানো তো, আমি না চট করে কারো চলে যাওয়াটা মেনে নিতে পারি না। সে আপন হোক, পর হোক, যেই হোক, আমার চেনা জানা কিছু হোক বা আমার দেখা নিজের দেখা যদি কেউ হয় বা আমি তাকে চিনি না জানি না, তবুও তাদের জন্য আমার খুব কষ্ট হয়। এবং একটা সব থেকে মজার কি বিষয় জানো তো, আমি যদি কোনোদিন সিনেমা দেখি বা কোনো সিরিয়াল দেখি, সেখানে দুঃখের সিন হলে আমার খুব কষ্ট হয়। আমি সব কিছুতে নিজের সাথে রিলেটেড করে ফেলি, নিজেকে নিজের সাথে জড়িয়ে দেখি যে সত্যি তো এরকম তো সবার লাইফেই হতে পারে। সিনেমায় আজ দেখাচ্ছে এটা তো বাস্তবেও হতে পারে। এই জিনিসটাকে আমি যখন জুড়ে ফেলি তখন আমার খুব কষ্ট লাগে, মানে এতটাই মন খারাপ লাগে, খুব কষ্ট হয়। এই আজকে অনেকদিন পর যখন সিদ্ধার্থ শুক্লা চলে গেল, তারপরে সাইনাসি গানটা পোস্ট করেছিল তার কিছু মাস পর। তা আজকে যখন তার রিলসটা করলাম, ইচ্ছা হলো করি, কারণ আমার খুব ভালো লাগতো। আমি সিদ্ধার্থ শুক্লাকে ফটো করেছিলাম, জানি না কেন সবাই জিজ্ঞাসা করেছিল যে কেন, ও তো খুব অ্যাগ্রেসিভ, কিন্তু ভালো লেগেছিল মানুষটাকে, যে দেখেছিলাম পিওর ওর যেমন বাইরে ছিল ভিতরেও সেভাবেই নিজেকে প্রেজেন্ট করেছিল, কোনো ফেক ছিল না, পুরো রিয়েল ছিল। সেই কারণে ভালো লেগেছিল এবং সেই থেকে ওর ফ্যান হয়ে গেছিলাম। তারপরে অনেকগুলো ভিডিও সব বেরোচ্ছিল সাইনাজের সাথে এমনিও, কিন্তু ওর চলে যাওয়াটা বিশেষ করে ওর মার বিশেষ করে ওর মাকে দেখে আরো কষ্ট হতো। একটা সন্তানকে হারিয়ে মায়ের কি অবস্থা হয়, তখন বুঝলাম যে আমরাও এরকম একটা সব। তো এর জন্য মনটা খুব ডিস্টার্ব হয়ে গেল। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, দিয়ে এখন আমরা শোবো। তো ব্লগটা বেশিক্ষণ কন্টিনিউ করলাম না, এবার শুয়ে পড়বো, ভালো লাগছে না। কালকে আবার মর্নিং ডিউটি উঠতে হবে সকালবেলা, শুয়ে পড়ি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বলি সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক আর ইনস্টাতে মামন অর্পিতা আছে, ওটা গিয়ে ফলো করে আমার রিলস কমেন্টগুলোতে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো টাটা, আজকের মতন এইটুকুনি। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর কালকের দিনটাও যেন সবার খুব 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 ভালো করে যায়। সামনে সরস্বতী পুজো আর একদিন পর, সবাই খুব ভালোভাবে এনজয় করো, সবাই খুব ভালোভাবে কাটিও এবং সাবধানে থেকো।
আর সরস্বতী পুজোয় কী কী প্ল্যান আছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু তোমরা জানিও। আমি আমার কী প্ল্যান আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো, সেগুলো তোমাদেরকে দেখাবো, কারণ তোমরা আমার পরিবার, তোমাদের সাথে শেয়ার করতে আমার সত্যি সব কিছু খুব ভালো লাগে। এর জন্য আমার ছোট্ট ছোট্ট কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি। তো চলো টাটা, গুড নাইট, আজকের মতন এইটুকুনি, কালকে নতুন ব্লগ নিয়ে আসছি।